আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মুরগির রোস্ট। আমি মুরগির রোস্টগুলো প্রথমে কেটে ধুয়ে নিয়েছি। আজকে 16 পিস পরিমাণ মুরগির রোস্ট করব। তো প্রথমে আমি মুরগির রোস্ট ম্যারিনেশন করার জন্য লবণ দিয়ে দিলাম 3 চামচ। আমার আরও মুরগির মাংস আছে, তবে এখানে ফার্স্ট স্টেপে আমি এই কয়েকটা ম্যারিনেশন করব, পরের স্টেপে আরও কিছু। তো প্রথমে আমি লবণ, এরপর ঝাল আর কি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর আমি ডিম দিয়ে দেব। এখানে আমি 2টা ডিম ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে আমি টোস্টের গুঁড়া দেব। টোস্টারকে মিহি করে নিয়ে সুন্দর মতো পাউডার মতো করে নিয়ে সেটাকে দিয়ে দিতে হবে। সেটাকে সুন্দর মতো ম্যারিনেশন করার জন্য আমি মাখিয়ে নিয়েছি। তো এরকম একটা পর্যায়ে আমি এটাকে 2 ঘন্টা ম্যারিনেশন করব। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিব। কড়াইতে তেল দিয়ে রোস্টগুলোকে ভাজি করতে দিয়ে দেব। আমি এখানে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি এবং এটাকে ভাজি করব। হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে ফেলব। এই পর্যায়ে তেল গরম করে নিচ্ছি। রোস্টের সেই ভাজা তেলগুলো আমি নিয়ে নিয়েছি এবং আরও কিছুটা তেল অ্যাড করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ। বাটার পরে এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। আদা বাটা দিয়ে দেবো 3 টেবিল স্পুন। এরপর আমি রসুন বাটা অ্যাড করব 4 টেবিল স্পুন। শাহি জিরা 1 টেবিল স্পুন। গোলমরিচ বাটা 1 টেবিল স্পুন। এরপর আমি বাদাম বাটা অ্যাড করব। বাদাম বাটা 3 টেবিল স্পুন করে অ্যাড করব। কাঠবাদাম এবং কাজু বাদাম সম পরিমাণে। এবং এরপর আমি জয়ফল জয়ত্রী বাটা দেব। জয়ফল একটার হাফ দেব এবং জয়িত্রী একটা পাপড়ি দেব। এরপর পোস্তদানা বাটা দেব 2 টেবিল স্পুন। সব কিছু দিয়ে সুন্দর মতো মশলাটা আমি ভুনে নেব। আপনারা দেখুন পর্যায়ক্রমে সব মশলা আসতেছে। তো আমি এই পরিমাণ মতো দিয়ে দিলাম। তো আগেই এটাকে আমি ক্লিয়ার করলাম। এখন এই মশলাগুলো সব সুন্দর মতো ভুনতে হবে। মশলা ভুনা না হলে রোস্টের স্বাদটা খুব ভালো আসে না। তাই মশলাটাকে যত্ন নিয়ে সুন্দরভাবে কষিয়ে কষিয়ে ভুনতে হবে। কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল স্পুন।
আমার মশলা সুন্দরভাবে ভুনা হয়ে গেছে। এরপর আমি এটাতে পানি অ্যাড করলাম। সামান্য পরিমাণে পানি অ্যাড করব এবং পানি অ্যাড করার পর এটাকে ভুনতে দেব। মশলাটা কষানোর জন্য একটু পানি অ্যাড করতে হতো। তো মশলাটা সুন্দরভাবে কষতেছে। এরপর আমি শুকনো মরিচের গুঁড়া আর কি অ্যাড করলাম প্রয়োজন মতো। আর আমি তেজপাতা 3টা তেজপাতা দিলাম, দিয়ে সুন্দর মতো ভুনবো। ভুনার পর একটা পর্যায়ে একটু মাংসটার তেল উঠে আসলে আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার পর সুন্দর মতো আস্তে ফ্লেমে দিয়ে সুন্দর মতো ভুনতে হবে, কারণ রোস্টের মশলার ভেতর যেন যায়, এই জন্য আস্তে করে ফ্লেমে দিয়ে একটু সময় নিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভালোভাবে রান্না করতে হবে। রোস্ট রান্না করতে গেলে তাড়াহুড়া করলে হয়তো বা ভেঙে যাবে, বা মশলার ভিতরে লবণ বা প্রয়োজন মতো উপকরণ ঢুকবে না। তো রোস্টে খুবই সাবধানে করতে হয়, আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে এবং সময় নিয়ে করতে হয়। তো আমি এখানে রোস্টগুলোকে সুন্দর মতো নাড়িয়ে দিচ্ছি। রোস্টগুলোকে আমি বেশ সময় ধরে এগুলোকে আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছিলাম। তো এরপরে আমি এটাতে পাউডার মিল্ক, ঘি এবং হালকা করে চিনি দিয়ে এটাকে সুন্দর মতো ভুনতে দেবো। থেকে একটা সুন্দর গ্রেভি তৈরি হবে এবং খেতে মজা লাগবে। তো রোস্টগুলো কষানোর আগ পর্যায়ে একটা সুন্দর একটা কালার চলে আসে। তো এটাকে আমি একটু এরপর টমেটো সস অ্যাড করব। টমেটো সসটা দিলে একটা ফ্লেভার আসে, এটা আমার খুবই ভালো লাগে। তো এই জন্য আমি একটু হালকা করে টমেটো সস দেবো। আমি এখানে 3 টেবিল স্পুনের মতো টমেটো সস দিয়ে নেব এবং টমেটো সস দেওয়ার পর থেকে সুন্দর মতো ভুনতে থাকবো। আমি খুবই লো ফ্লেমে দিয়ে রোস্টটাকে ভুনতেছি। রোস্টটা খুবই আলতো হাতে নাড়তে হবে যেন ভেঙে না যায়, ভেঙে গেলে রোস্টের কোনো মজাই থাকবে না। এই জন্য খুবই আলতো হাতে নাড়িয়ে নাড়িয়ে রোস্টটা রান্না করতে হবে। তো এই করার পর আমি খানিকটা সময় খুব এটাকে যত্ন নিয়ে ভুনতে থাকতেছি। দেখুন সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। রোস্টটাও আমার হয়ে গেছে। আপনারা এভাবে তৈরি করে দেখেন, আমাদের জানাবেন কেমন হয়েছে আপনার রোস্ট। তো আল্লাহ হাফেজ। আপনারাও রান্না করে খাবেন, দেখবেন মজা লাগবে।